কম। তুমি যদি অনেক ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমিও আঁকাইতে পারবে এমন সুন্দর একটি মেলার দৃশ্য। এজন্য আমি প্রথমে একটি পেন্সিল ও একটি স্কেল নিয়ে এরকম পৃষ্ঠার উপর যে একটি দাগ, নিচে আরও একটি দাগ দিয়ে নিলাম। এরপরে এখানে আমি ইংলিশের ওয়াই লেটার লিখলাম। এরপরে নিচে থেকে উপরের দিকে এরকম ভাবে দাগ টেনে মিলিয়ে দিতে হবে। এই সাইডেও নিচে থেকে উপরের দিকে এমন ভাবে দাগ টেনে মিলিয়ে দিতে হবে। এরপর আমি আবার স্কেল নিয়ে নিচ্ছি এবং এখান থেকে এইভাবে দাগ টেনে নিলাম। এরপরে একটু ভাঁজ করে এরকম ভাবে আঁকিয়ে দিলাম। এরপরে এটা নিচের দিকে এরকম ভাবে দিয়ে দিলাম। এটা মূলত একটি গাছ। এরপরে দুইটা বিন্দু দিচ্ছি এবং এই বিন্দু বরাবর এইভাবে দাগ টেনে নিচ্ছি, উপরে থেকে নিচে, উপরে থেকে নিচে। এরপরে আবারও একটি বিন্দু, আবারও দুই দিকে দুইটা দাগ। তারপরে এই বিন্দুর উপরে একটু গোল করে উপরে এখন আমি পতাকা আঁকিয়ে দিলাম। আবারও দুইটা বিন্দু দিলাম এবং এই দিক থেকে ওই দিক বরাবর এইভাবে আঁকিয়ে নিলাম। আবারও বিন্দু দিচ্ছি এবং এরকম ভাবে আঁকিয়ে নিচ্ছি। এটার উপরে একটু গোল হবে, এটার উপরেও একটু গোল হবে। উপরের দিকে এরকম ভাবে টেনে পতাকা অঙ্কন করলাম। এরপরে দাগ টেনে নিলাম। এরপরে এখান থেকে এদিকে মিলিয়ে দিচ্ছি। এটার উপরে এরকম ভাবে ঘাস অঙ্কন করলাম। এরপরে এই অংশটাতেও অনেক বেশি ফাঁকা লাগছিল, এই জন্য দেখতে পাচ্ছ এখানেও আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘাস অঙ্কন করে নিলাম। এরপরে যেগুলো পেন্সিলের দাগ আর কোনো প্রয়োজন নেই সেগুলো আমি এরকম ভাবে রাবার দিয়ে মুছে দেব। এরপর নিচের দিকে এরকম ভাবে মুছে দিলাম। এরপরে এখান থেকে এরকম আমি গোল শেপ দিয়ে এরকম ভাবে গাছে পাতা আঁকিয়ে নিলাম। এই তো হয়ে গেল মেলার দৃশ্য। এরপরে যে যে জায়গাতে দাগ উঠে গিয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি কালো একটি মার্কার পেন নিয়ে নিয়েছি এবং সেটাতে এরকম চারদিক দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি, যেন আমি যখন রং করব তখন যেন রংটা বাইরের দিকে ছড়িয়ে না যায়। তোমরা যদি আরো অনেক বেশি মেলার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। এরপরে এখন আমি টিয়া কালারের একটি কালার পেন্সিল নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে উপরের দিকে গাছের পাতার অংশটাতে এরকম হালকা হাতে কালার করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব কলিজা কালারের একটি রং এবং সেটা দিয়ে আমি গাছের কাণ্ড রং করে নিচ্ছি। এরপরে এখন আমি নিয়েছি হালকা গোলাপি কালারের একটি কালার এবং সেটা দিয়ে এই অংশটাতে এরকম ভাবে কালার করছি। এরপর আমি নিয়ে নিয়েছি সবুজ কালারের একটি ওয়াটার কালার পেন্সিল এবং সেটা দিয়ে এই অংশটার ঘাসে এরকম ভাবে কালার করে দিচ্ছি। এরপরে এখন আমি লাল কালারের একটি কালার নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে এখানে কালার করছি। এগুলো মূলত হচ্ছে মেলার দোকান ঘর। আমরা সাধারণত কোনো মেলায় গেলে অনেক ছোট ছোট দোকান ঘর দেখতে পাই, এগুলোই হচ্ছে সেগুলোর দোকান ঘর। আর এখন আমি দোকান ঘরে চালাতে রং করে দিচ্ছি। কমলা কালারটি নিয়ে ওইদিকে একটি চালায় কালার করলাম, এরপর এদিকেও একটি চালায় কালার করলাম। এখন আমি নিয়ে নিয়েছি আকাশি কালারের একটি রং এবং সেটা দিয়ে কালার করে দিচ্ছি। তারপরে মেলাতে যে আমরা অনেক সময় দেখতে পাই পতাকা উঠছে, লাল কালারের পতাকা, এর জন্য সব পতাকাতে লাল কালার দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও টিয়া কালারের ওয়াটার কালার পেন্সিলটি নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে এরকম ভাবে কালার করে নিচ্ছি। তোমাদের যেন ভিডিওটা অনেক বেশি বোরিং না লাগে এই জন্য আমি কালার করার সময় ভিডিওটা অনেক ফাস্ট করে দেখিয়েছি। তোমরা আঁকানোর সময় অবশ্যই ধীরে ধীরে আঁকাবে, এতে তোমাদের আঁকানোটি অনেক বেশি সুন্দর হবে। এরপরে আমি একটি হালকা আকাশি কালারের পেন্সিল নিয়ে আকাশের দিকের অংশটাতে এরকম ভাবে হালকা হাতে কালার করে দিলাম। এরপরে আমি মাটিতে একটু করে মাটি কালারটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ? পুরো দৃশ্যটি তোমাদের কাছে কেমন লাগলো? এরপরে আমি একটি পেন্সিল দিয়ে এরকম ভাবে টেনে টেনে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বাই।